আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র শুক্রবারের দিনে অথবা রাতে যদি আপনারা এই দরুদটি একবার অথবা দুইবার অথবা তিনবার যদি পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সকল কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনে যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর হয়ে যাবে। যাদের সংসারে অভাব লেগেই থাকে, আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও কোনোভাবেই সেই টাকার ভেতরে বরকত থাকছে না, এবং যে সকল ভাই ও বোনেরা শুক্রবারের দিনের আমলের ব্যাপারে খুবই সিরিয়াস, মানে আপনি শুক্রবারের দিনে আমল করতে চান কিন্তু সহজ আমলগুলো আপনার জানা নেই যে কোন সহজ আমলগুলো করলে হজের সওয়াব পাওয়া যায় এবং তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, এগুলো আপনারা যদি করতে পারেন আপনারা অবশ্যই হজ ও উমরার সওয়াব পেয়ে যাবেন এবং সারা রাত জেগে তাহাজ্জুদের সওয়াবও পেয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পড়ো, কারণ তোমাদের পাঠকৃত দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ যদি আপনি এই দিনে একবারও দরুদ পাঠ করতে পারেন, তাহলে নবীর কাছে কিন্তু আপনার দরুদ পাঠ পৌঁছে দেওয়া হবে। শুধু যে আপনার দরুদ পাঠ পৌঁছে দেওয়া হবে সেটা নয়, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পরিচয়, আপনার সকল কিছু ফেরেশতারা একটি ডায়েরিতে লিখে নবীর কাছে সেই ডায়েরি পেশ করবেন। আপনি কি চান না যে আপনার নামটি নবীর কাছে পৌঁছে দেওয়া হোক? তাহলে অবশ্যই আমলটি করবেন। প্রিয় দর্শক, জীবনে একবার হলেও এই শুক্রবারের আমলটি করবেন। পারলে কোনো শুক্রবারেই এই আমলটি মিস করবেন না। কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। দীর্ঘদিন থেকে আটকে থাকা মনের আশাগুলো পূরণ করতে চান? অনুরোধ করব, জীবনে একবার হলেও শুক্রবারের দিনের আমলটি মিস করবেন না। দিনে অথবা রাতে আপনি যখন সময় পাবেন, যে অবস্থায় সময় পাবেন, তখনই এই আমলটি করবেন। এই আমলটি করতে আপনার সময় লাগবে শুধু 2 থেকে 3 মিনিট, এর থেকে অধিক সময় আপনার লাগবে না। আপনি একটিবার ভেবে দেখুন, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি যদি একটা দিন আল্লাহর জন্য ব্যয় না করতে পারেন, তাও একটা দিন সম্পূর্ণ নয়, একটা দিনের কিছুটা অংশ, কিছুটা সময় আল্লাহ তাআলার জন্য আপনি যদি ব্যয় না করতে পারেন, তাহলে আপনি কিভাবে আল্লাহ তাআলার তৈরি করা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার তৈরি করা অক্সিজেন গ্রহণ করছেন? এটার শুকরিয়া তো আপনি আদায় করতেছেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটা কি করে আপনি ভাবতে পারছেন? আল্লাহ তাআলা যে আপনাকে এত সুস্থ রেখেছে, এত সুন্দর একটি দেহ দিয়েছেন, সেই আল্লাহকে যদি আপনি সপ্তাহে একবারও না ডাকেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনার ডাকে সাড়া দেবে? কখনোই দেবে না। প্রিয় দর্শক, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন জুমার দিনের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং দুনিয়ার যাবতীয় বেচাকেনা বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা এটা জানতে। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানবো যে শুক্রবার দিনটা এত শ্রেষ্ঠ বা এত সেরা দিন কেন। অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তো আপনাদের জানার সুবিধার্থে আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দিনে অনেক কিছু ঘটনা ঘটেছে। জুম্মার দিনের ইবাদত করা এবং ইবাদতের গুরুত্ব অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলো এবং মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগ দিয়ে শুনলো এবং কোনো অনর্থক কথা বলল না, সে মসজিদ থেকে ফিরে আসার পর এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত তার সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করে, আমরা হজ করতে পারি না। তারা সংগ্রাম যুদ্ধে শরীক হন, আমরা শরীক হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যেটা তোমরা করলে তাদের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে? আর সেটি হলো, প্রতি নামাজের পর তোমরা 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। এটি পড়ার ফলে তোমরা তাদের চেয়েও বেশি সওয়াব অর্জন করতে পারবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে
জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো সে যেন হজ করে আসলো, আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন উমরা করে আসলো। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা যারা এই সওয়াবটা অর্জন করতে চান তারা বাড়িতে বসেও এই নামাজটি আদায় করলে আপনারা একই সওয়াব পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এই সওয়াবটা পেয়ে যাবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও উমরার সওয়াব নিয়ে বাড়ি ফিরল। প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই মসজিদে গিয়ে এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন। আর প্রিয় বোনেরা, যারা বাড়িতে বসে এই আমলটি করবেন এবং এই হাদিস অনুযায়ী এই নিয়মটি পালন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা নামাজ আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত সেই নামাজি স্থানে বসে জিকিরগুলো মনোযোগ সহকারে করবেন। এরপরে যখন সূর্য উদয় হবে আপনি তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এতে আপনি হজ ও উমরার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমলটি করবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। যদিও আমলটি অনেক ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি। প্রিয় দর্শক, জুম্মার দিনে আরেকটি বিশেষ ফজিলতপূর্ণ আমল রয়েছে। জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা অথবা সূরা কাহাফ এর তেলাওয়াত শোনা। এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনারা অবশ্যই অনেক নেকি পাবেন, অনেক সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এক একটি হরফে আপনার আমলনামায় প্রায় 10টা করে নেকি দেওয়া হবে, 10টা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। পবিত্র শুক্রবার যদি আপনারা এই কাহাফের আমলটি করতে পারেন অনেক ফজিলত আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এবং যারা খুবই অভাবী, ঋণগ্রস্ত, যাদের ঋণের টাকা পরিশোধ করার মতো একটা টাকাও নেই, অনুরোধ করছি এই সূরার আমলটি করবেন। কেননা সূরা কাহাফের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। এই সূরাটি হচ্ছে কুরআন শরীফের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূরা। যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে অথবা শুনবে তার ঈমান নূরে জ্বলজ্বল করবে। এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে। অর্থাৎ যদি আপনি এই সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নিতে পারেন তাহলে দাজ্জালের অনিষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে বা শুনবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই সূরা কাহাফের তেলাওয়াত করবেন বা শুনবেন শুক্রবারের দিনে। জীবনে একবার হলেও সূরা কাহাফের আমলটি করে যান, জীবন বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, কপাল খুলে যাবে। সূরা কাহাফটি হলো আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়া রাহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এরপরে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পড়লে আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। কে বা না চায় নবীর সঙ্গে জান্নাতে যাব, কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে যে আমলটি করতে হবে, দোয়াটি করতে হবে, সেই দোয়াটি তো আমাদেরকে পড়তে হবে। সেই দোয়াটি আমরা আজকে জানব। জান্নাতে না যেতে সকলের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম রাদিতুল বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়াবিল মুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দোয়াটিও আপনারা মুখস্থ করে রাখুন। এরপরে আমি আপনাদের সঙ্গে যে দোয়াটি আলোচনা করব সেই দোয়াটি আপনারা পড়লে আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদু সামাদু লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লুহু কুফুয়ান আহাদ। তো আমি আশা করি আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে এই আমলগুলো করবেন এবং এই দোয়াগুলো শুনেছেন সেই দোয়াগুলো মুখস্থ করে রাখুন। তো এখন যে দোয়াটি আলোচনা করব সেটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। অন্তত এই দোয়াটি জুম্মার দিনে আপনি মিস করবেন না। জুম্মার দিনের এটি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আমল। জুম্মার দিনে আপনি এই আমলটি যত বেশি করতে পারবেন তত বেশি আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ কামা বারিকতা আলে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনারা এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা জুম্মার দিনে কম বেশি এই দরুদের আমলটি অবশ্যই পাঠ করবেন। হয়তো দরুদে ইব্রাহিম পাঠ করুন, দরুদে ইব্রাহিমকে সবথেকে উত্তম দরুদ বলা হয়েছে, কিন্তু আপনারা যদি সেটি না পড়তে পারেন তাহলে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবথেকে ছোট্ট একটি দরুদ আমল করতে পারেন। আপনারা যত বেশি পারবেন তত বেশি আমল করবেন জুম্মার দিনে। তো এখন আমরা নিয়মটি জেনে নেব, কি করে আমরা জুম্মার দিনে বা জুম্মার পরের দিনে বা যে কোনো দিনে এই আমলটি করতে পারি। তাহলে আপনারা সর্বপ্রথম 21 বার থেকে শুরু করে 41 বার এই দরুদের আমলটি পড়ে নেবেন। অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 21 বার, সর্বোচ্চ আপনারা যতটা পড়তে পারেন। তো সর্বনিম্ন আপনি 21 বার দরুদ পড়ার পরে আপনারা দোয়াগুলো পড়বেন। আমি আপনাদেরকে যে দোয়াগুলো বলে দিলাম আপনারা অবশ্যই সেই দোয়াগুলো মুখস্থ করে নিয়েছেন। এরপরে আপনি যদি মোনাজাত করার অবস্থানে থাকেন তাহলে অবশ্যই মোনাজাত করবেন। আর যদি আপনি কাজের স্থানে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার দোয়াটি তুলে ধরবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। তিনি অবশ্যই সমস্ত কিছু জানেন এবং আপনার অবস্থান সম্পর্কেও জানেন। ইনশাআল্লাহ তিনি সব কিছু ঠিক করে দেবেন, আপনার মনের আশা পূরণ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।